সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিও দেখে হয়তো আপনারা কিছুটা বুঝতেই পারছেন যে আমি কি রান্না করতে যাচ্ছি। তবে আপনাদেরকেও বুঝতে হবে যে ইলিশ মাছের পোলাও আর বিরিয়ানি দুটা কিন্তু এক না। ইলিশ মাছের পোলাও থাকবে এমন যেটা থেকে দারুণ সুঘ্রাণ আসবে মাছের, কোনো রকম গরম মশলার গন্ধ ছাড়াই। আচ্ছা যাক, চলেন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছি আর সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। অনেক বেশি আদা রসুন বাটা দিতে যাবেন না, 4 পিস মাছের জন্য আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা ব্যবহার করেছি। এখানে কোনো বাড়তি মশলা আমি অ্যাড করব না, তাহলে ইলিশ মাছের যে অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু আসবে না। এরপর আমি এখানে দিয়ে নিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে প্রয়োজন মতো লবণ, আর হচ্ছে টক দই। আমি টক দইটার সাথে 1 পিস লেবুর রস একটু মিশিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর এখানে অ্যাড করেছি। বাস, মশলা এটুকুই, আর কোনো ধরনের মশলা এখানে আর যাবে না। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমরা কষিয়ে নিয়ে দিয়ে দিব পছন্দ মতো কাঁচামরিচ। ঝাল পছন্দ করলে আপনারা আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন। আমরা একটু কম ঝাল খাই, তাই কম দিয়েছি। মাছ তুলে নেওয়ার পর অবশিষ্ট যে মশলাটা ছিল সেটার সাথেই পোলাও চালটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চালটা কিছুটা লাল লাল হয়ে আসে। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে চালটা কি সুন্দর একটা কালার চলে এসেছে আর সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। পোলাওর জন্য আপনারা তো পানির পরিমাণটা জানেনই, তারপরও নতুন কেউ যদি দেখে থাকেন তার জন্য বলে রাখি, যেটুকু পোলাও চাল নেবেন ঠিক তার ডাবল ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, তাহলে আপনার পোলাও একদম ঝরঝরে হবে ইনশাল্লাহ। আমি নেড়ে চেড়ে দেখছি যে এটা আরেকটু হবে এবং এটাকে আরেকটু সময় চুলার উপর রাখতে হবে। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি এবং উপর থেকে অ্যাড করে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে একটু পণ্ডিতি করেছি, মানে হচ্ছে আমার উচিত ছিল কিছুটা পোলাও অন্য পাত্রে তুলে নিয়ে মাছগুলো দিয়ে এরপর পোলাও চালটা দেয়া, কিন্তু আমি একসাথে কাজটা সেরে নিলাম। আপনারা এই রিস্ক নেবেন না, মাছ ভেঙে যেতে পারে। আমার অল্প পোলাও অল্প মাছ ছিল, তাই আমি এমনটা করতে পেরেছি। বাস, তৈরি হয়ে গেল খুব ফ্লেভারফুল একটা ইলিশ পোলাও। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।